বলুন, কলকাতা থেকে কি কি প্রশ্ন করতে হবে বলে দিচ্ছে, বলুন। একটা বিষয় হচ্ছে যে বাজেট নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা বিচার বিশ্লেষণ করেছেন, আজকে আপনাদের বক্তব্য রেখেছেন। নিশ্চয়ই বাংলার মানুষের স্বার্থের কথা ভেবে, এটা অস্বীকার করার জায়গা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে জন বার্লা কিছুদিন আগে উত্তরবঙ্গকে ভাগ করে পৃথক রাজ্যের দাবি তুলেছে, অথচ আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকার তাকে মন্ত্রী করে। তাহলে কি ধরে নিতে হবে যে আপনার কেন্দ্রীয় সরকার বা আপনারা আদপে উত্তরবঙ্গকে বা বাংলাকে ভাগ করার পক্ষে? প্রথমত একজনের ব্যক্তিগত মতামত আর একটা পার্টি স্ট্যান্ড। আমাদের রাজ্যের সভাপতি বিজেপির সম্মানীয় তৎকালীন সাংসদ, এখন মন্ত্রী জন বাল্লা, এবং বিষ্ণুপুরের সম্মানীয় সাংসদ সৌমিত্র খায়ের এই যে রাজ্য দ্বিধা বিভক্ত করা বা এলাকার বঞ্চনা নিয়ে যে বক্তব্য ছিল, তাতে আমাদের বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন অনেক আগে। বলেছেন যে এ ধরনের কোনো চিন্তাভাবনা, বক্তব্য, দাবি ভারতীয় জনতা পার্টির নেই এবং এটা তাদের ব্যক্তিগত মতামত। সেক্ষেত্রে বিজেপির একজন এমএলএ বা পরিষদীয় দলের নেতা হিসেবে আমার পার্টি স্ট্যান্ড যা, সেটাই আমাদের সকলের বক্তব্য। আর দ্বিতীয়ত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো সাংসদ মন্ত্রী হন বা তাকে কি মন্ত্রী করবেন, ক্যাবিনেট না আইসি না এমওএস, কোন দপ্তর দেবেন, কমপ্লিটলি প্রধানমন্ত্রীর বিষয়। এটা নিয়ে আমি মন্তব্য করব না। প্রধানমন্ত্রী কেন জন বাল্লাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন এর উত্তর একমাত্র পিএমও দিতে পারবে। এটা আমার বিয়ন্ড মাই। না, আমি আপনার কথা বলছি যে আপনি একজন আমার দায়িত্বশীল বিরোধী দলনেতা। না, আপনি কাল্পনিক প্রশ্ন করলে তো আমি উত্তর দেবো না। আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমার উত্তর না দেওয়ার অধিকার আছে। আজকে আপনার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্পিকার সম্পর্কে মন্তব্য। পদ্ধতিগতভাবে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারেন এবং তার পদ্ধতিগতভাবে উত্তর দেওয়া থেকে শুরু করে আমার ভূমিকা, তাই পদ্ধতি মেনেই করব। আমি তো নতুন এমএলএ নয়, তা আমি 6 সালের এমএলএ। আমি হয়তো রুলটা তৈরি করিনি, কিন্তু রুলটা আমি কম বেশি জানি। তবে এটা যথাস্থানে তার ভূমিকা আমার আপনারা জানতে পারবেন, আমি এখানে বলব। দাবি করেছিলেন যে এই বাজেটে উত্তরবঙ্গ নিয়ে কোনো আলোচনা নেই, পাশাপাশি তপশিলি জাতি বা অন্যান্য যারা জাতি আছে তাদের নিয়েও কোনো আলোচনা নেই। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন যে আগের যে 4 মাসের যে বাজেট হয়েছিল সেখানে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে, শুভেন্দু অধিকারী সেটা পড়েন কি না পড়ে তিনি মন্তব্য করেন। না, আগের 4 মাসের বাজেটটা তো আর সাসপেন্ড করলো না। আগের 4 মাসের বাজেটটা তো 4 মাসের জন্য, অর্থাৎ সেই বাজেটটা তো বাতিল। সেটা তো 4 মাসে তার কাজ, জুলাই মাসের 31 তারিখে শেষ। এবারে এটা যেটা পাস মানে ওনারা করলেন, এটা 8 মাসে। উনার ওই কথাগুলো তো এখানে রিপিট করা উচিত ছিল। যেমন কৃষক বন্ধু, তাতেও ছিল, এখনো আছে। যেমন দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী, ওটাতে ছিল, এটাতেও আছে। যাতে লক্ষ্মীর ভান্ডার, ওটাতেও ছিল, এটাতেও আছে। কিন্তু যেগুলো নেই সেটা ধরে নিতে হবে আগামী 8 মাস সেই কাজগুলো সরকার করবে না। তাতে জঙ্গলমহল নেই, তাতে তফসিলি জাতি নেই, তাতে তফসিলি জনজাতি নেই, তাতে মতুয়া বোর্ড নেই, তাতে কুর্মী বোর্ড নেই, তাতে পাহাড়ের 15টা লেপচা বোর্ড থেকে ভুটিয়া বোর্ড থেকে নেই, তাতে উত্তরবঙ্গ নেই, তাতে অনেক কিছুই নাই নাই নাই, একলব্য বিদ্যালয় নাই, অনেক কিছুই নেই। আমরা শুনছিলাম বিধায়ক অশোক লাহিড়ী এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণাল দা, তৃণমূল ঘোষণা সরকার কোন প্রকল্পে কত টাকা কোথা থেকে আসছে তা জানাতে হবে অভিযোগ করছেন বিজেপি। প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কি বলবেন? ওরা এই প্রশ্নটা কেন্দ্রীয় সরকারকে করছে না কেন? যখন নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ করেন, সেই টাকাটা কোথা থেকে আসছে তাকে জিজ্ঞাসা করুন।
তৃণমূল কংগ্রেস জানে এখানে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করতে হয়, মানুষ তার পরিষেবা পান, মানুষ তাকে সন্তুষ্ট, আর সন্তুষ্ট বলেই 213টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তারা জয়যুক্ত করেছেন। ফলে অবান্তর কথা বিজেপি যেগুলি বলছে, আমার মনে হয় বিজেপি তারা কথা বলতে হবে, কথা বলেছে, এখন কোথা থেকে আসবে প্রশ্নটা সেটা নয়, মানুষ পরিষেবা পাচ্ছেন এবং মানুষ সেই পরিষেবাটা পেয়ে সন্তুষ্ট হচ্ছেন। তো সেইটা তো ওদের দেখার বিষয় যে মানুষ পরিষেবা পাচ্ছেন, তারা দেখে শিখুন কিভাবে কাজটা করতে হয়। তার বদলে এই ধরনের কথাগুলো বলে লাভ কি? কুণালদা, প্রশ্ন তোলা হচ্ছে বিধানসভায় কেন্দ্র নিয়ে কেন আলোচনা হচ্ছে এবং দম্ভ দেখানো হচ্ছে। 235 মধ্যে 213 আসন পেয়ে তৃণমূল দম্ভ দেখাচ্ছে। তৃণমূল একটুও দম্ভ দেখায়নি। লরির পেছনে লেখা দেখেছেন? লরির পেছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। 213 আমরা পেয়েছি। তো বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী, ওরা ওই লরির পেছনে লেখাটা পড়ুক, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এখানে দম্ভের কোনো কারণ নেই। আমরা পরিষ্কার বলছি, আমাদের যেখানে ভুল ত্রুটি সেটা আমাদের সংশোধন করে নিতে হবে, কিন্তু মোটের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে মানুষ আছেন বলেই তো 213টা আসনে জিতেছেন। তো ওরা যদি দিল্লির সমস্ত জেঠুদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েও গোহারা হারে, তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। কুণালদা, অনেক ধন্যবাদ। তৃতীয় মমতা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং সেখানে যা যা ইস্তেহারে প্রকাশ করা হয়েছিল সেই সমস্ত বিষয়ে সামাজিক খাতে দুহাত খুলে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেও সরব তিনি। আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। কৃষকদের দ্বিগুণ সাহায্য থেকে ঘরের দরজায় রেশন, পড়ুয়াদের লেখাপড়ায় স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থেকে গৃহকর্ত্রীদের মাসিক আর্থিক সাহায্য, ভোটের আগে যা প্রতিশ্রুতি ছিল তা নিয়েই বরাদ্দের প্রস্তাব বাজেটে। নতুন কৃষক বন্ধু প্রকল্প বরাদ্দ 3,600 কোটি টাকা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য বরাদ্দ 250 কোটি টাকা, দুয়ারে রেশন প্রকল্পে 1,200 কোটি টাকা বরাদ্দ, লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ 10,000 কোটি টাকা, স্বাস্থ্য সাথী খাতে 1,970 কোটি টাকা বরাদ্দ, কোভিড মোকাবিলায় 1,830 কোটি টাকা বরাদ্দ, 18,650 কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষার এইসব কাজে আমরা কিন্তু বাজেট প্রভিশন বৃদ্ধি করেছি। 60,000 কোটি টাকা থেকে আমরা বঞ্চিত, এটা খুব দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রীর দাবি, দেশের নিরিখে বাংলায় রাজস্ব ঘাটতি অনেকটাই কম। তার অভিযোগ, কেন্দ্রীয় পাওনাগন্ডা না পেয়েও রাজ্য সরকার বাজেটে বরাদ্দ বাড়িয়েছে। কম্প্যারিজন যদি আমি করি তাহলে এটা ভালো করেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এগিয়ে আর সেন্ট্রাল ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এত বিরোধিতা সত্ত্বেও, এত বঞ্চনা সত্ত্বেও, এত ডিপ্রাইভ করা সত্ত্বেও সামাজিক খাতে বরাদ্দের পাশাপাশি বাজেটে প্রস্তাব, শহর গ্রাম দুক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 2% কমানো, পরিবহন ক্ষেত্রে রোড ট্যাক্সের ছাড়, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত রোড ট্যাক্স মকুব করার প্রস্তাব রয়েছে বাজেটে। তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর রাজ্যের মানুষের জন্য যে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, বাজেটে সেই সমস্ত প্রকল্পের প্রতিশ্রুতি পূরণের কথাই উঠে এসছে। এই বাজেটে আবার একটা বড় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 1.5 কোটি কর্মসংস্থান। এই সরকার ত্রাণের সরকার। বাংলার মানুষ কি শুধু ত্রাণ চায় না পরিত্রাণ চায়? বাজেটে বলা হয়েছে 2021-22 অর্থবর্ষে বাজার থেকে 73,603 কোটি ঋণ নেবে রাজ্য। ক্যামেরায় সুদীপ গুছাইত, পিন্টু সরকারের সঙ্গে আবির ঘোষাল, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।